এবারে আমি গাছের টবগুলোকে প্রথমে ভালো করে এটা দিয়ে খুঁড়ে নেব। গাছের গোড়াটা হালকা হালকা করে খুঁড়তে হবে, কারণ যেহেতু ফল চলে এসেছে, এখন বেশি খুললে শিকড়গুলো ছিঁড়ে যাবে, তাই এরকম হালকা হালকা উপর থেকে একটুখানি গাছটাকে খুঁড়ে দেব। কিছুদিন আগে অবশ্য আমি গাছের গোড়া খুঁড়ে দিয়েছিলাম। মাঝে মধ্যে গাছের গোড়াটা এরকম করে খুঁড়ে দিলে কি গাছে শিকড়ে আলো বাতাস খাবার সমস্ত কিছু ভালো করে পৌঁছায় এবং গাছে সেক্ষেত্রে গ্রোথটাও কিন্তু ভালো থাকে। মাটিটাকে খুব ভালো করে এভাবে খুঁড়ে ঝুরঝুরে করে নিলাম। বেশি ডিপ পর্যন্ত খুঁড়বো না, এইভাবে খুঁড়ে নিলাম। এবার গাছে কি খাবার দেব সেটা আপনাদের সাথে দেখাচ্ছি। এই মালবেরি গাছে একটু যত্ন করলে কিন্তু আমরা সারা বছরই মোটামুটি ফল পাবো। যত্ন বলতে বিশেষ করে একটু খাবারটা ঠিকঠাক করে দিতে হয়। আর এই গাছে কিন্তু সূর্যের আলোতে না রাখলে, যেখানে অন্তত 5 থেকে 6 ঘন্টা সূর্যের আলো না পেলে কিন্তু এই গাছে ফল আসবে না। আর এই গাছে সবথেকে মেইন জিনিস হলো এরকম ফল পেতে গেলে আপনাদের কিন্তু ডাল কাটাই ছাঁটাই করতেই হবে। ডাল যতক্ষণে ভালো করে প্রুনিং না করে দেবেন, যতক্ষণে ভালো করে কাটাই ছাঁটাই না করবেন, ততক্ষণে কিন্তু আপনারা কিন্তু এরকম ফল পাবেন না। সবথেকে মেইন হচ্ছে এই গাছের কাটাই ছাঁটাই। ভালো করে কাটাই ছাঁটাইটা কিন্তু আপনাদের করতেই হবে। কাটাই ছাঁটাই করলেই কিন্তু ফল পাবেন। দেখুন এখানে খাবার নিয়েছি, এটা হলো হাড়ের গুঁড়ো। এখানে আমি 3-4টে গাছে দেব। তো এখানে আমি 2 মুঠো পরিমাণে হাড়ের গুঁড়ো নিয়েছি, আর এখানে 4 মুঠো মতো গোবর সার নিয়েছি, আর এখানে 2 মুঠো আমি সরষের খোল নিয়েছি। এখন কিন্তু গাছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং ক্যালসিয়ামের প্রয়োজন। তাহলে কি আমাদের ফলগুলো ধরে রাখতে পারবে, এবং নাইট্রোজেন দিলে কি গাছে প্রচুর পরিমাণে শাখা প্রশাখাও হবে এবং পাতা ভালো থাকবে, গাছটা সবুজও থাকবে। তাই এই 3টেকে আমি এবার মিশিয়ে নেব। এরকম গামলার মধ্যে আমি খাবারটাকে ঢেলে দিলাম। খাবারটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এর বাইরে কিন্তু এই মালবেরি গাছে খাবার প্রয়োজন হয় না। আপনারা শুধু এর মধ্যে আর একটা জিনিস মিক্সড করতে পারেন, সেটা হলো শিংকুচি, হাড়ের গুঁড়ো, শিংকুচি, গোবর সার, সরষের খোল। এই কটা জিনিস দিলেই কিন্তু এই গাছে খুব ভালো ফলন পাবেন আপনারা। আর একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি যে গাছের কাটাই ছাঁটাই খুব ভালো করতে হবে। গাছের যখনই ফল হয়ে যাবে তখন কিন্তু আপনাদের এই গাছের কাটাই ছাঁটাই করে দিতে হবে, আর এইরকম খাবার দিতে হবে। আর এই গাছে রোগবালাই কিন্তু সেরকম খুব একটা হয় না। এবারে আমি কি করব, এখান থেকে এরকম 1 মুঠো দু মুঠো, মানে মোটামুটি এই 12 নম্বর টবের জন্য 2 থেকে 3 মুঠো দিলেই কিন্তু যথেষ্ট। এর বেশি কিন্তু এই গাছে প্রয়োজন হয় না। 3 মুঠো পরিমাণে আমি দিয়ে দিলাম। দিয়ে এবারে খুব ভালো করে এই মাটি দিয়ে গাছটাকে এভাবে আবার টবটাকে কভার করে দেব। এভাবে আমি সমস্ত গাছগুলোতে দিয়ে নিই। এরকম 12 নম্বর টবের জন্য এই সার যেটা আমি তৈরি করলাম 3 মুঠো দিলেই কিন্তু যথেষ্ট। এর বেশি দেওয়ার প্রয়োজন নেই, 3 মুঠো সার যথেষ্ট। এই গাছে খুব তাড়াতাড়ি শিকড় খুব বৃদ্ধি করে,
তো আপনারা চেষ্টা করবেন 2-3 মাস পর পর অন্তত এই শিকড়গুলোকে, এই টবটাকে খুব ভালো করে খুঁড়ে দেওয়ার। তা নাহলে না গাছে কিন্তু গ্রোথ ভালো থাকবে না, আর রুট বাউন্ড হয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু গাছে কিন্তু ফলও আসবে না। ওই জন্য সময় মনে করবেন 3 থেকে 4 মাস পর পরই একবার করে এই গাছের টবগুলোকে এভাবে চারিপাশটা খুঁড়ে দেওয়া। তাতে কি নতুন করে শিকড়ও গজাবে আর গাছে কিন্তু ফলও ভালো আসবে। হয়ে গেল। এবারে এই যে সার, এই ছোট টবটার জন্য আমি 1 মুঠো দেব। 1 মুঠো দিলেই যথেষ্ট। 8 নম্বর টবটার জন্য আমি 2 মুঠো দেব। দিয়ে এবারে মাটিটাকে দিয়ে আবার টবটাকে এভাবে ঢেকে দেব। তাতে কি খাবারটা খুব ভালো করে পচবে এবং শিকড় পর্যন্ত খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। বাকি যতটুকু খাবার আছে এইটুকু এই গাছটাতেও দিয়ে দেব। হয়ে গেল, আমার সব গাছেই খাবার দেওয়া হয়ে গেল। এবারে আমি গাছগুলোতে খুব ভালো করে জল দিয়ে দেবো। তো বন্ধুরা, এইভাবে যদি মালবেরি গাছের অল্প পরিচর্যা আপনারা করেন তাহলে কিন্তু এরকম আমার গাছের মতন ফল পাবেন। আর এই গাছে কিন্তু এই যে খাবার দিলাম, এই খাবারেই কিন্তু অনেক দিন চলে যাবে, যতদিন এই ফল পেকে পাকা না পর্যন্ত আর খাবারের প্রয়োজন নেই। তারপরে যখন আবার এই গাছের ফলগুলো পেকে যাবে, তুলে নেওয়া হবে, তারপরে গাছের ডাল আবার কাটাই ছাটাই করে তারপরে পরিচর্যা আলাদা। তো সেই ভিডিও আমার করা আছে, আপনারা যদি চান দেখে নিতে পারেন যে কীভাবে এই গাছের প্রুনিং করতে হয়, কিভাবে গাছে খাবার সমস্ত কিছু কী কী স্প্রে করতে হয় সব কিছু। তো এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করলাম যে মালবেরি গাছে কিভাবে যত্ন করতে হয়, কিভাবে কেয়ার করলে প্রচুর প্রচুর ফল পাওয়া যায়। দেখুন, খাবার দেওয়ার কয়েকদিনের মধ্যেই দেখুন ফলগুলো বড় হতে শুরু করে দিয়েছে হালকা হালকা। দেখুন, প্রথম অবস্থাতে এরকম ছোট সাদা সাদা ফুল ফুল মতো থাকবে ফলগুলো, একটু বড় হওয়ার পরে না এরকম দেখুন একটু লালচে লালচে হচ্ছে, তারপরে একটা অরেঞ্জ কালার হবে, তারপরে যখন পাকবে ফলগুলো তখন কিন্তু লাল হয়ে যাবে। আর খেতে কিন্তু একটু টক স্বাদ টাইপের এই ফলটা, মালবেরি ফলটা। এই মালবেরি ফল কিন্তু খেলে কিন্তু আমাদের ডায়াবেটিস রোগীর জন্য খুব ভালো, যাদের সুগার আছে তাদের কিন্তু সুগার কন্ট্রোল থাকে। এই ফলটা খেলে কিন্তু তাদের পক্ষে খুব উপকার হয়। দেখুন কত সুন্দর হয়েছে। তো অনেকেই আমাকে কোশ্চেন করেন যে মালবেরি গাছের যত্ন কিভাবে করবেন। আমার কিন্তু অলরেডি অনেকগুলো ভিডিও করা আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে দেখে কিন্তু যত্ন করতে পারেন। সবাই শুধু বারবার করে বলে দিদি ভাই আপনি মালবেরি গাছের ভিডিও দিন, সব সময় তো একটা ভিডিও করলে তো হবে না, এবার অনেক রকমের ভিডিও করতে হয়। তো মালবেরি গাছের অলরেডি অনেক ভিডিওই আমার করা আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো কিন্তু দেখে আপনাদের গাছে যত্ন করতে পারেন। আর মালবেরি গাছে কিন্তু জলটা সঠিকভাবে দিতে হয়। জলে কিন্তু যখন এরকম ফল আসবে জলটা কিন্তু তখন কম দিলে ফলগুলো ঝরে পড়তে পারে, তাই জলটা কিন্তু বুঝে বুঝে দিতে হবে। টবের মাটি যখন এরকম হালকা শুকনো শুকনো হয়ে আসবে তখনই কিন্তু গাছে জল দিতে হবে। দেখুন একদম নিচের ডালটাতে পর্যন্ত দেখুন কি সুন্দর ফল এসেছে। দেখুন ছোট্ট একটা ডাল, তাও দেখুন কত ফল এসেছে। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে
ভিডিওটাকে শেয়ার করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।